একটা গোল বদলে দিয়েছে পুরো দলকে, স্তব্ধ করে দিয়েছে ৪৫,০০০-এর বেশি স্বাগতিক হংকং দর্শকদের, যেখান থেকে আবারও আশার সঞ্চার বাংলাদেশের। ফাহমিদুলের পাস থেকে ত্রাতা হয়ে এলেন রাকিব হোসেন, উদযাপনে রোনালদো আর স্মরণে সৃষ্টিকর্তা। ড্র করলেও এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ লাল সবুজের। পরের ২ ম্যাচ এখন কেবল তাই নিয়ম রক্ষার। হামজা, জামাল, সমিতদের মলিন মুখগুলো যেন বলছিল সে কথা। সুযোগও পেয়েছিল একাধিক গোল। আলোচনা সমালোচনা থেকে একাদশে ৩ পরিবর্তন এনেও শুরুতে গোছানো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। এদিন ফ্রি কিক থেকে ম্যাজিক দেখাতে পারেননি হামজা চৌধুরী। এখন পর্যন্ত একটু রিস্কি মনে হলেও আগ্রাসী হংকং এর সামনে বাধা হয়েছিলেন তপু বর্মন, দুবার রক্ষা করেন দলকে, তবে শেষ রক্ষা আর হয়নি। আজেভেদো পেদ্রিয়াকে ফাউল করে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন তারিক কাজী। বাকি কাজটা করেন অধিনায়ক ম্যাথু ওর। গ্যালারি পূর্ণ, হংকং দর্শকদের আনন্দ যেন বাঁধ ভাঙা। এরপর অবশ্য ম্যাথু ওরকে হতাশ করে হংকংকে ব্যবধান বাড়াতে দেননি হামজা চৌধুরী। খুবই ভালো ছিল শটটা, তবে শেষ পর্যন্ত আবারও হামজা চৌধুরী ইনজুরির সময় রাকিব, জায়ান, সমিত, হামজারা ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেছিলেন, তবে পূর্ণতা পায়নি। দ্বিতীয়ার্ধে জামাল ফাহমিদুল মাঠে নামলে আক্রমণে প্রাণ ফিরে পায় বাংলাদেশ। সে পালে হাওয়া লাগে অলিভার বেনজামিনের বিদায়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকং সেন্টার ব্যাক, যার পুরো সুযোগ নেয় বাংলাদেশ। হামজা, জামাল, সমিত, ফাহমিদুলদের নিয়ে ৪৫ বছর পর এশিয়ান কাপে খেলার যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তার অপেক্ষা আরো বেড়েছে। তবে রইবে ফুটবলের জোয়ার। গোলরক্ষক বসে আছেন, ওঠার কোনো চিন্তা। সাফায়েত মিদুল, চ্যানেল 24, কাইতাকি স্টেডিয়াম, হংকং। অন্তত একটা গোল